নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কৃষকদের বিনামূল্যে ৬,০০০ টাকা দিচ্ছে, অনলাইনে আবেদন কিভাবে করবেন। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্তি করলে বছরে 3টি কিস্তি অর্থাৎ ৬,০০০ টাকা আপনি পাবেন। তার জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেই স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করবেন না। ভারত একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের অর্থনীতিতে কৃষকদের অবদান অপরিসীম। তাদের আর্থিক সহায়তা ও সুরক্ষা প্রদান করতে 2019 সালে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থটি 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তি 2,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। বর্তমানে এই যোজনার অধীনে অনেক কৃষক উপকৃত হচ্ছেন, কিন্তু যদি আপনি এখনও আবেদন না করে থাকেন এবং প্রকল্পের শর্ত অনুযায়ী যোগ্য হন, তাহলে সহজেই এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। এই নিবন্ধে আমরা আবেদন করার পদ্ধতি, শর্তাবলী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব। প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা। এটি কৃষি কার্যক্রমে তাদের প্রয়োজনীয় খরচের জন্য একটি স্থায়ী অর্থনৈতিক সহায়তার উৎস হিসেবে কাজ করে। প্রকল্পটি নিশ্চিত করে যে কৃষকরা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সহজেই কিনতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। যোজনার জন্য যোগ্যতার মানদণ্ড। এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে হলে আপনাকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে জমির মালিকানা, কৃষকের নামে অবশ্যই জমির রেজিস্ট্রি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের সংখ্যা, প্রতি পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একজন অবশ্যই পাবেন এবং বাবা বা ছেলে দুজনেই পেতে পারেন যদি তাদের পর্চায় নাম নথিভুক্তি থাকে। তৃতীয়ত হচ্ছে করদাতা, আয়কর প্রদানকারী ব্যক্তিরা এই যোজনার সুবিধা পেতে পারেন না, অর্থাৎ যাদের আইটিআর ফাইল আছে এই প্রকল্পে আবেদন করলে আপনারা সুবিধা পাবেন না। যদি আপনি এই প্রকল্পে আবেদন করতে চান তবে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন। প্রথমত হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আবেদনপত্র পূরণ করুন। নতুন পৃষ্ঠায় একটি ফর্ম খুলবে। এখানে আপনাকে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন বা আরবান ফার্মার রেজিস্ট্রেশন বেছে নিতে হবে। এরপর নিজের 12 সংখ্যার আধার নম্বর, 10 সংখ্যার মোবাইল নম্বর দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে রাজ্য ও জেলা নির্বাচন করতে হবে। এরপর নিজের রাজ্য নির্বাচন করে একটি ক্যাপচা কোড পূরণ করে ওটিপি বোতামে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি প্রবেশ করুন। এরপর নিজের রাজ্য নির্বাচন করার পর ওটিপি দেওয়ার পর প্রয়োজনীয় তথ্য জমা দিন। এরপর আপনি নিজের জেলা নির্বাচন করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন, আধার কার্ডের তথ্য যুক্ত করুন, নথি আপলোড করে সেভ বোতামে ক্লিক করুন। আপনার আবেদনপত্র সফলভাবে জমা হলে পরবর্তী পর্যায়ে তা যাচাই করা হবে। কৃষকদের জন্য এই প্রকল্পের বিশেষ সুবিধা। প্রথমত হচ্ছে সরাসরি অর্থ স্থানান্তর। টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়, যা সম্পূর্ণরূপে স্বচ্ছ এবং দালাল মুক্ত। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনীয় আর্থিক সহায়তা। এই অর্থ কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি সামগ্রী কেনার জন্য ব্যবহার করতে সাহায্য করে। এছাড়া জীবনযাত্রার মান উন্নয়ন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক স্থায়িত্ব নিশ্চিত হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে, প্রথমত প্রকল্পটি দেশের সমস্ত যোগ্য কৃষকদের জন্য উন্মুক্ত। দ্বিতীয়ত টাকা বছরে 3টে কিস্তিতে প্রতি কিস্তি 2,000 টাকা প্রদান করা হয়। অর্থ স্থানান্তর, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের জন্য সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্প কৃষকদের আর্থিক চাহিদা পূরণ করে এবং তাদের কৃষিকাজে সহায়তা করে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। যোগ্য কৃষকরা সহজেই এই প্রকল্পের মধ্যে আবেদন করতে পারবেন এবং সরাসরি অর্থ সহায়তা সুবিধা নিতে পারবেন। আজই আবেদন করুন। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমরা শুধুমাত্র জাস্ট স্টেপ বাই স্টেপগুলো ফলো করে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো সরাসরি আপনি ওয়েবসাইটে গিয়ে কিভাবে নিজের নামটি নথিভুক্তি করতে পারেন। যদি আপনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন থেকেও কাজটি করতে পারবেন। সেই স্টেপটি কীভাবে করবেন সেটা আমরা সরাসরি অনলাইনের মাধ্যমে দেখিয়ে দেবো। জাস্ট এটা একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।